أن محمدا رسول الله حي على الفلاح আমাদের জয়পুরহাট জেলার জেলা ইজতেমা আজকে বৃহস্পতিবার ফজরের বয়ানের মাধ্যমে শুরু হয়েছে। এটা শেষ হবে আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মনির বিন ইউসুফ সাহেব, ঢাকা থেকে এসেছেন। এবং এই ইজতেমা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জয়পুরহাট জেলায় 5টি থানা সহ হিলি হাকিমপুর দিনাজপুরের একটা থানা এবং নওগাঁর ধামুরহাট সহ আমাদের 7টা থানা আমাদের তবলিগের মেহনত হয়। এবং এই তবলিগের মেহনত করার উদ্দেশ্য হইতেছে যে আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে কি করে দিন চলে আসে, পুরা জেলার মানুষ কি করে আল্লাহ রাস্তায় বের হইতে পারে, দিন শিখতে পারে, কি করে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে, এবং পুরা উম্মতে মুহাম্মাদের জন্য একত্রে দোয়া করা। এবং এর থেকে এটার উদ্দেশ্য হচ্ছে যে বেশির থেকে বেশি আল্লাহ রাস্তায় জামাত বের হয়ে যায়, খুরুজ হয়ে যায়। এরকম প্রত্যেকটা জেলাতে ইজতেমা হচ্ছে, প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা ইজতেমা হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পুরা একত্রে ইজতেমা যেটা হয় বড় ইজতেমা, ওইটাকে আলাদা আলাদা জেলার থেকে যখন খুরুজ হইতেছে জামাতের সংখ্যা বেড়ে যাচ্ছে, বেশি থেকে বেশি মানুষ আল্লাহ রাস্তায় যাইতে পারতেছে, আল্লাহকে চেনার একটা সুযোগ। এবং এর মাধ্যমে পুরা অন্যান্য ধর্মের জন্য দোয়া হইতেছে, যে বিবাদ চলতেছে দেশের মধ্যে সেটাও যাতে মিটে যায়, এই জন্য বেশি থেকে বেশি দোয়া হইতেছে। আমাদের জয়পুরহাট জেলার 3 দিন ব্যাপী এই ইজতেমা 7 উপজেলার মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেছে। আমাদের জয়পুরহাট জেলার 5টা উপজেলা এবং এর সঙ্গে আমাদের প্রতিবেশী জেলা নওগাঁর ধামুরহাট থানা আর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা, এই 7 উপজেলার মুসল্লিরা, কয়েক হাজার মুসল্লিরা ইতিমধ্যেই আমাদের ময়দানে উপস্থিত, আলহামদুলিল্লাহ। আর এই মুসল্লিদের সার্বিক বিভিন্ন ব্যাপারে সহযোগিতার জন্য আমাদের তাবলিগের ভাষায় এটাকে বলা হয় নজমের জামাত, যেটাকে আমরা সহজভাবে বুঝি স্বেচ্ছাসেবকদের বেশ কিছু জামাত এখানে কাজ করছে পাহারার ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে, মেডিকেল টিম হিসাবে আছে। এরপরে সবাইকে বয়ানের মধ্যে বসানোর জন্য, তাদেরকে জোড়ায় দেওয়ার জন্য, এরকম প্রায় 100-র উপর আমরা কাজ করছি। আসলে আমরা জয়পুরহাট ইজতেমাতে আসছি, উদ্দেশ্য হলো আমি এবং সাথে যত মুসলমান ভাই আছে কিভাবে দিনের উপর উঠে যাওয়া, এখান থেকে কিছু শিক্ষা নেওয়া। কারণ বড়রা, হযরতরা যারা আসছে তারা বিভিন্ন তবকার বয়ান করতেছে, কথা বলতেছে, ইসলামের কথা বলতেছে। আসলে এগুলো আমাদের শোনা প্রয়োজন। আর এই সমস্ত কথা শুনে আমরা কিভাবে আমল করতে পারি, কিভাবে দিনের উপর চলতে পারি, এটা আমাদের অতি জরুরি। আসলে আমরা যারা জেনারেলে আছি, কোনোদিন মাদ্রাসার বারান্দা তো যাই নাই, কোনো গুরুর কাছেও শিক্ষা নেই নাই। এখান থেকে যতটুকু পাবো এটা আমার আমলের জন্য অনেক সহজ হবে, যাতে আমরা ভবিষ্যতে যতদিন বেঁচে আছি এর উপর আমল করে চলতে পারি এবং আখিরাতের জীবনকে সাজাইতে পারি।